নমস্কার। আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন, মনে রাখবেন, সেটা হচ্ছে কুষ্টি আপনার যত ভালোই হোক, যদি বাড়িতে বাস্তুদোষ থাকে তাহলে কিন্তু আপনার রেহাই নেই। কুষ্টি যত ভালোই হোক, আমি আবার বলছি, কুষ্টিতে যত বড় বড় রাজযোগী থাক, একটা বাস্তুদোষের জন্য আপনার অকাল মৃত্যু হয়ে যেতে পারে, আপনার পরিবারের কারো অকাল মৃত্যু হয়ে যেতে পারে, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে, দুরারোগ্য রোগ, ক্যান্সার, সিরোসিস অফ লিভার, এরকম আরো আরো মারাত্মক মারাত্মক রোগ হয়ে যেতে পারে বাস্তুদোষের জন্য। বাস্তুদোষ কুষ্ঠির দোষের থেকেও বেশি খারাপ হচ্ছে বাস্তুদোষ। এখন বাস্তুদোষ কি করে হয়? বাস্তুদোষ হয়, আপনি দেখুন আপনারা, যে আপনার বাড়ির বাথরুম বা টয়লেট, রান্নাঘর, সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি, যাতায়াতের পথ, জলের কল, জলের রিজার্ভার, এগুলো কোথায় আছে? যদি এগুলো বাড়ির দক্ষিণ পূর্ব কোণে বা উত্তর পশ্চিম কোণে থাকে, তাহলে আপনি প্রবল বাস্তুদোষের মধ্যে পড়ে গেছেন। এটা একটা বাস্তুদোষের বড় কারণ। এখন দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে ঈশান কোণ, এটা মাথায় মনে রাখবেন। দক্ষিণ পূর্ব, আমি জানি 99% জ্যোতিষী টিভি চ্যানেলগুলোতে বসে উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলছে। ইউটিউবেও অনেকে বলছে উত্তর পূর্ব কোণ ঈশান কোণ ছিল, উত্তর পূর্ব কোণ ঈশান কোণ ছিল আজ থেকে 4000 বছর আগে। কিন্তু আজ থেকে 4000 বছর আগে বাস্তু বই যেগুলো লেখা হয়েছিল, গর্গ, ভৃগু, পরাশর, এনার বৈশিষ্ট্য, এনারা যে বাস্তু যে বইগুলো লিখেছিলেন, ওখানে কিন্তু ওনারা ওইটাই লিখেছেন যে উত্তর পূর্ব কোণে, উত্তর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলে। কিন্তু এই সূর্যের বিষুব মিলন আজ থেকে 4000 বছর আগে উত্তর পূর্ব কোণে হতো। এই উত্তর পূর্ব কোণ থেকে প্রতি 72 বছরে 1 ডিগ্রি করে সরতে সরতে এখন এই এই বাস্তু এই বিষুব মিলনটা এখন হচ্ছে দক্ষিণ পূর্ব কোণে আর উত্তর পশ্চিম কোণে। একটা বিষুব মানে রেখা টানা হয়, দিয়ে সেটাকে তাকে বলে বিষুব রেখা। দুটো বিষুব পয়েন্ট, বিষুব মিলনের দুটো বিন্দু, একটা এখন দক্ষিণ পূর্ব আর উত্তর পশ্চিম, এই দুটো কোণকে মেলালে যে রেখাটা হয় তাকে বলে বিষুব রেখা। তা এই দুটো কোণে এখন এখন এই দুটো কোণকে এখন বলে ঈশান কোণ। কেন? বিষুব মিলন যে কোণে হয় সেই কোণে ঈশ্বর অধিষ্ঠান করে, সেই কোণে ঈশ্বর অধিষ্ঠান করে। এখন যেমন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সূর্যের বিষুব মিলন হচ্ছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অনুসারে এখন ঈশ্বরের নাম অজন। যখন উত্তর পূর্ব কোণে ঈশান, যখন বিষুব মিলন হতো, তখন উত্তর পূর্ব কোণটা ছিল ঈশান কোণ। তখন দেবতার নাম ছিল কৃষ্ণ, রাম। দেবতার নাম পাল্টে গেছে। দেবতা এই বিষুব মিলন সত্যি 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 এখন হচ্ছে মীন রাশির 27 ডিগ্রিতে, মানে দক্ষিণ পূর্ব কোণে। এই দক্ষিণ পূর্ব কোণটা হচ্ছে এখন এই ঈশান কোণ। এবং যেহেতু বিষুব রেখা দুদিকেই, বিষুব মিলন দুটো দিকেই ধরা হয়, তাই দুটি দিকেই যদি আপনার উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব, যদি এই বাথরুম, রান্নাঘর, এই সিঁড়ি, জলের রিজার্ভার এগুলো করেন, তাহলে আপনি প্রবল বাস্তুদোষের মধ্যে পড়ে যাবেন। এটা মনে রাখবেন। এইটাকে এড়িয়ে চলুন। আরো একটা বাস্তুদোষের কারণ কি? যদি আপনার বাড়িটা পূর্ব পশ্চিমে লম্বা হয়, তাহলে আপনি বাস্তুদোষের, এটাকে বলে নাগ পৃষ্ঠা। বাড়িটা কোন দিকটায় লম্বা বেশি দেখুন, পূর্ব পশ্চিমে না উত্তর দক্ষিণে? যদি পূর্ব পশ্চিমে, যদি উত্তর দক্ষিণে লম্বা হয় তাহলে ভালো, তাহলে কোনো ভয় নেই, তাহলে আপনার বাস্তু খুব ভালো। যদি বাড়িটা যদি পূর্ব পশ্চিমে লম্বা বেশি হয়, যদি ধরুন এইটা ধরুন, এইটা ধরুন, এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম, এরকম যদি বাড়িটা হয় পূর্ব পশ্চিমে লম্বা, তাহলে আপনি বাস্তুদোষের মধ্যে পড়ে গেলেন। এটাকে বলে নাগপৃষ্ঠা বাস্তুদোষ। নাগপৃষ্ঠা বাস্তুদোষ হলে কি হয়? দুরারোগ্য রোগ হয়, বংশ নাশ হয়, বাড়িতে কোনো পুত্র সন্তান ছেলেপুলে জন্মায় না, দুরারোগ্য রোগ হয়।
যে কেউ আপনারা যান ক্যান্সার হসপিটালে যান, গিয়ে ওখানে ক্যান্সার রোগীদেরকে জিজ্ঞেস করুন ওদের বাড়িতে এই দক্ষিণ পূর্ব দিকে বা উত্তর পশ্চিম দিকে টয়লেট এই দোষগুলো আছে কিনা, অথবা বাড়িটা পূর্ব পশ্চিমে লম্বা কিনা। নিশ্চয়ই এগুলো থাকতেই হবে। যদি থাকে তাহলে কিন্তু বাস্তুদোষের মধ্যে পড়ে যাবেন। আমি এই রিসেন্ট আমি একটা বাড়ি ভিজিট করলাম, তাদের বাড়িতে তাদের বড় ছেলেটা পাগল, দুটো ছেলে, বড় ছেলেটা পাগল। কেন না, বাড়িটা পূর্ব পশ্চিমে লম্বা। তো এই দোষ থাকলে এটাকে, এই দোষটাকে কাটাতেই হবে। আরেকটা দোষটা, আরেকটা জিনিস থাকলে দোষ হয়, সেটা হচ্ছে বাড়িতে যদি কাঁটা গাছ থাকে, বাড়িতে যদি কাঁটা গাছ থাকে, ফণি মনসা বা মনসা গাছ যদি থাকে, গ্রামের দিকে বহু বাড়িতে মনসা গাছ লাগায়, ওই মনসা পুজো করে, এগুলো করলেই কিন্তু বাড়িতে আপনার বাস্তু দোষ হয়ে যাবে। এছাড়া আর যে কোনো রকমের কাঁটা গাছ, এমনকি গোলাপ ফুলের গাছ লাগালেও বাস্তু দোষ হয়, যেহেতু গোলাপ ফুলে অনেক কাঁটা থাকে। তো কাঁটা বহুল গাছ লাগালেই বাড়িতে বাস্তু দোষ হয়ে যায়। এছাড়া আরো কিছু নিষিদ্ধ গাছ আছে, যেমন বট গাছ, অশ্বত্থ গাছ, বহেরা গাছ, এই এইসব গাছ লাগালে বাড়িতে বাস্তুদোষ হয়ে যায়। আমার বাড়ির সন্নিকটে একটি বাড়ি আছে, সেই বাড়িতে একটি ফণি মনসার গাছ লাগিয়েছিল। এখন সেই বাড়িটার কেউ জীবিত নেই, পুরো বাড়ির সবাই মারা গেছে, গাছটা কিন্তু বেঁচে আছে। যারা আমার বাড়িতে আসে তাদেরকে আমি দেখাই গাছটা। তো এই দোষগুলি যদি থাকে তাহলে কিন্তু আপনি প্রবল বাস্তুদোষের মধ্যে পড়ে যাবেন। বাস্তুদোষ আপনার হয়েছে কিনা আপনি দেখুন মিলিয়ে, আপনার বাড়িতে দুরারোগ্য রোগ কারো হয়েছে কিনা, দুরারোগ্য রোগ, ক্যান্সার, সিরোসিস লিভার, বা আরো এরকম অনেক হঠাৎ হার্ট অ্যাটাক, এরকম দুরারোগ্য রোগ। আর আরেকটা জিনিস দেখুন, বাড়িতে কোনো পুত্র সন্তান হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। আর বাড়িতে অকাল মৃত্যু, এইগুলো যদি হয় তাহলে জানবেন আপনার বাড়িতে বাস্তুদোষ। তাহলে কোনো প্রকৃত বাস্তুবিদকে দিয়ে অবশ্যই আপনার বাস্তুটা বিচার করিয়ে নিন, দেখে নিন, নিয়ে বাস্তুদোষটা কাটিয়ে নিন। এই হচ্ছে আমার আজকের বাস্তু বিচার। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা পুশ করে দিন। আর আমার এই ভিডিওটা আরো সবাইকে দেখানোর জন্য শেয়ার করে দিন। নমস্কার।